যেন আমরা দুজনে কিছুই জানি না, কিছু করিনি, ঠিক আছে? তোমার জ্বর হয়েছে তাই বলবো, তুমি ওখানে চুপ করে শুয়ে থাকো। আমি বলবো তোমার জ্বর হয়েছে। দাঁড়া দাঁড়া, দরজা খুলছি রে ভাই, দরজা খুলছি। এ ভাই তুই এসেছিস ভাই? মনে হচ্ছে কিছু দেখেনি। এ ভাই তুই যাস না। কত বড় হারামজাদি মেয়ে দেখেলাম। ওই যে পটল, তুই বাবা হাই এসেছিস। পটল ভালোই তো মজা মালি। জানিস তো তোর দাদার, বৌদি তোর দাদা তোর উপরে রেগে, হ্যাঁ তোর উপরে রেগে হ্যাঁ রেগে হ্যাঁ রেগে একদম গরম হয়ে আছে হ্যাঁ। তোর দাদা। দাদারিকে গরম হয়ে গেছে। দড়িটা নিয়ে আয়। কোনটা? দড়িটা নিয়ে আয়। কি করবি? দড়িটা নিয়ে আয়। নিয়ে আয়। দাদার গলায় বাঁধবো, যে ঘোষ পাড়ে নিয়ে যাবো। মুখ পড়া, এটা সেই গরম না। ঘোষ পাড়া। আহ! পটল, এটা সেই গরম না। তোর দাদা রেগে লাল হয়ে গেছে, রেগে লাল হয়ে গেছে। লালের যে চারটে হ্যাঁ। বেশি বাড়ি করে ফেল। আরে তা না রে, তোর দাদা রেগে রেগে বুম হয়ে গেছে। বয়স তো ভালোই আছে রে। কেন? আগুন লেগে তোমার পলতেতে বদাম করে ফাটি যাবে। আচ্ছা তুই কি কিছু বুঝতে পারছিস না? তুই এতক্ষণ ছিলি না তাই তোর দাদা, হ্যাঁ। তোর দাদা একদম ওখানে বসে আছে রেগে রেগে। ওই, দাদা হে গেছে। কোথায় হে গেছে রে? হাগে নি। তুই তো বললি রে, তুই তো বলি হে গেছে। তুই 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 খেদির, তুই খেদিস। আমি না, আমি না, তুই। তুই। হাই হায় ভগবান, ভগবান। আমি পাগল হয়ে যাব। আমি পাগল হয়ে যাব। এই আয়, একটা কেন? এক টান মারবো। ওরে হারাম দাদা, এটা না, বলটা বাদ দিয়ে বল। ওটা বাদ দি। হ্যাঁ, কি হয়েছে? তোর দাদা কান্দো না। ও শালা মরে গেছে নাকি? তা কাঁদছিস কেন? তোর দাদা হ্যাঁ, পাড়া দিয়ে যাচ্ছিল, যাচ্ছিল। আর খেদির মা বলছে, হ্যাঁ। এই যে পটলের দাদা হ্যাঁ। আমার খেদির প্যান্ট ছেড়ে দিয়েছে। কে? আমার ভাই কে ছিড়িছে? তুই কেন ছিঁড়েছিস? ফড়াম করে ধরলাম, পড়াম করে ছিঁড়ে দিলাম। এই মোরলের কাছে বিচার করতে এসেছিস, কেন ছিঁড়েছিস তাই বল। কেন ছিড়বে না? কেন ছিড়বি? কেন ছিড়বে না? কেন ছিড়বি? ওই টেপি সবাইকে দিবে, ওদেরকে দিবে, আমাকে কেন দিবে না? এই ওদেরকে কি দিয়েছে? ওদেরকে কি দিয়েছে? ওদেরকে সবাইকে দিল, আমাকে দিল না কেন? এই তোমাদেরকে কি দিয়েছে? কি দিয়েছে? ওদেরকে সবাইকে দিল। হ্যাঁ তা তোকে, আমি যখন চাইলাম আমাকে দে, আমাকে দে, হ্যাঁ আমাকে বলছে নিবি আয়। আমি গেলাম, হ্যাঁ। বাগানের মধ্যে ঢুকে গেলাম। এবার দিবে। বাগান আমি ভাবছি এবার আমাকে দিবে। হ্যাঁ। আমি শুধু ভাবছি কখন দিবে, কখন খাবো, কখন পাবো, কখন খাবো। শুধু ঢেকেই যাই, আমি ঢেকেই যাই। আরাম দাদা কৃষ্ণ রে, আরাম দাদা। এই তুই কি ভেবেছিস? এই, আর কি করছিস রে? কি করছিস দাদা? কায়দা কাজ ছাড়া। মারবো না, শুধু ভয় দেখাবো। এই পটল, কি আয়, কি করছিস? ভয় দেখাচ্ছিস কেন তোর দাদাকে? আয় রে, আয়, মারবে গো তোমাকে। আয়। পটল, রামজাদার বেটা। আয় পটল। দাদা, আমি বাড়িতে থাকি না, তুমি এরকম করো লয়? খুব মজা লাগছে লয়? এই পটল কি করেছি আমরা তুই বুঝতে পারছিস না? আরে ওই ওই সেলিম ভাই হ্যাঁ। একটা টেপ কিনে নিয়ে এসেছিল কোথায়? আমাদের বাড়িতে। সেলিম ভাই টেপ কিনেছে? হ্যাঁ তাই নাকি? নতুন তাই টেপ কিনেছে না? নতুন টেপ। তাই আমাদের কাছে দুই একটা ক্যাসেট আছে, পুরাতন যুগের ক্যাসেট। তাই বলছে এই ক্যাসেটটা, সেলিম ভাই বলে ক্যাসেটটা ঢুকিয়ে দেখো টেপটা কেমন বাজছে। সেলিম মানে সেলিম। তুই চুপ রে বেটা, তুই কেন আমাদের মধ্যে কথা বলতে আসছিস? মানে সেলিম ভাইয়ের নতুন ক্যাসেটটা নিয়ে এসলো, হ্যাঁ দিয়ে টেপের মধ্যে এই হারামজাদা কোথায় ঢুকাচ্ছিস? মানে টেপে ঢুকিয়ে দিল। হ্যাঁ টেপে ঢুকিয়ে দিলি। আর দাদা যে সুইচটা টিপি, বৌদির সুইচ ভালো। দাদা সুইচটা টিপে দিল। কোথায়? ওদিকে টেপ। টেপের হ্যাঁ, সুইচ, টেপে, টেপের হ্যাঁ। সুইচ।
টেপে সুইচ টিপি দিল হ্যাঁ টিপে দিল, আর গান হতে লাগলো। হতে লাগলো। আমি তোমার পরাণ পাখি। একদম শুনছিলাম, তাই গানটা শুনছিলাম আর আমরা বসে বসে গান শুনছিলাম। কোন গান? তুই শিখেছিস নাকি? তুই শিখবি নাকি? ওই আমি তোমার পরাণ পাখি। চুপ চুপ। খুব ভালো লাগছে শীতে ভাই। সব শুনে আ? নিয়েছে। আমার কথা ভাববি না, থাকবে না, করবে না, করবে না, না করো, না করো। তোদের সংসারে থাকবো না, পূজা পূজা তোদের সংসারে থাকবো না। কেন আলাদা করে দে, আলাদা করে দেবো? আলাদা করে দে। এই কি কি কি? বাপের বেটা হবে তো আলাদা করবে। এই তোর বাবার আছে কি রে? শরীরে তো শোনা? আমার আগুন ধরে গেল। এই তোর বাবার কি আছে? আলাদা করে তোর দে। বাবার উপর নামু দুটো ঘর, দুটো একটা তাল গাছ, হ্যাঁ। একটা গাই গরু, আর কি আছে? আর একটা ল্যাপ, হ্যাঁ, ল্যাপ। একটাই মাত্র ল্যাপ। ওটাই ভাগ কর। ভাগ করবো? বাপের বেটা হবে তো ভাগ করবে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, চুলচিটা ভাগ করে দেবো রে। শরীরে তো আমার আগুন লেগে গেল। এই শোনো, এদিকে এসো। ওই যে দেখো, ও যখন ভাগ চাইছে ওকে ভাগ দিয়ে দাও। কর, শোন ভাগ কর। শোন, আর ওই মাঠে খাদান মাঠে দুটো একটা জমি অর্ধেক করি। আগে ঘরটা ভাগ কর। আচ্ছা ঘরটা দোতলা ঘর, দোতলা ঘর, একটা উপরে একটা নিচে। নিচে। হ্যাঁ এই আচ্ছা শোন, হ্যাঁ। একবার তুই ওপরে নিবি, হ্যাঁ। একবার আমি নিচে, একবার আমি নিচে, তুই ওপরে। না না, তোমরা নিচে নাও, আমি উপরে নেব। লে, লে, ভাগ কর, ভাগ কর, ভাগ কর। আচ্ছা তুই নিচে নিবি? আমি নিচে, আচ্ছা ঠিক আছে। কিন্তু তোমরা মাগ ভাতা কিন্তু এই থাকবে। শোন, তুই যে নিচে নিবি তুই তো জানিস আমার কত প্রেশার। সবসময় আমি শালার মুখে পড়বে মুখ। ওইটা করি, এবার যখনই নিচে নামতে চলে আসবো আর এমনি তো ওইটা তোর মুখে পড়ে যাবে। শরবত বিলে খাই লিব, মুখে করে দেবা শরবত বিলে খাই লিব। তাহলে তুই নিচে ছাড়বি না? না, আমি নিচে আচ্ছা ঠিক নেব। আছে, তাই মেনে নিলাম, আমি উপরেই থাকবো, তুই নিচেই নে। আর আছে গায়, আর একটা কি আছে? আর একটা গাই গরু। গাই গরু। হ্যাঁ আচ্ছা গাই গরুটা হ্যাঁ, পিছন দিক পেছন দিক, সামনের দিক, সামনে দিক। বল কোনটা নিবি? কোনটা নেব? বল কোনটা নিবি? মাঝে থেকে কেটে দিলাম, মাঝে থেকে কেটে এই দিলাম। মাঝে থেকে কেটেলে গরুটা বাঁচবে? না, গরুটা দুটো অংশ। হ্যাঁ এটা গরু, হ্যাঁ এটা এক অংশ, এটা এক অংশ। হ্যাঁ আমার শরীর দুর্বল, হ্যাঁ। দুধ টুধ খাবো, এই চুপ চুপ। ঘি মাখন। স্বামী শোনো, বলছে দেখো আমার প্রেশার কম, আমার এমনিতেই শরীরটা খুব খারাপ, দুর্বল শরীর, তাই বলছি পিছন দিকটা আমরা নেবো। ও বোকা ঘাস মাছ কেটে এনে ও খাওয়াবে আর আমরা দুধ দুই নেবো, ঠিক আছে? এই শোন, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখ, ভাগের ভাগ গায়ে হাত তোকে দিস তো না। দিতেই হবে। গায়ে হাত দিস না। হ্যাঁ, তোকে তো দিতেই হবে। হ্যাঁ। একবার চলচিটা ভাগ করে দেবো রে। হ্যাঁ, ভাগ করবে। চিন্তা নাই। বাপের কিন্তু একটা বেটা কথা হবে। বলছি কি জানিস? সে, জানিস তো তোর বৌদির শরীরটা দুর্বল, প্রেশারের রোগী, হ্যাঁ, একটু দুধ যদি নাই খাবে। মানে পেছনটা তুই নিবি, বুঝতে পেরেছিস? সামনেটা তো আমার, হ্যাঁ হ্যাঁ সামনেটা তো আমার। হ্যাঁ তোর তুই যখন গায়ে দুধ ধোয়াতে গেলি, হ্যাঁ। সামনে গরুকে আমি খাওয়াতে পারি, লাঠি দিয়ে বাড়াতেও পারি। এই, কে দিল? তুই কিছু দিতে পারছিস না, ওই দেওয়ারটা দেখ। ওই দেওয়াটার সাথে চেনটা নিস নাকি রে? এই, বাড়িতে আমরা দু ভাই থাকি না, তখন মানে কিটির কাটার করো নাকি? এরা যে চাই আমি তাকে দিই, জানিস তো? বৌদি ভালো, যে আমার বৌদির কাছে যে চাবে তাকেই দিবে, এই কি চাই? কাউকে ফিরাবে না। এই, কি দি বুঝতে পারলি না? তোরা যখন থাকিস না দুই ভাইয়ে, তখন ওরা বিড়ি চাই, আগুন চাই, সেই বিড়ি আগুন দি। তাই হ্যাঁ বৌদি, হ্যাঁ। আর একটা ভাগ হোক। আর একটা কি ভাগ? আরে একটা মাত্র লেপ, হ্যাঁ। লেপটা এই শীতের দিন, শীতের সময়। তাই বলছি রাতে আমাদের আর দিনে তোর। বাহ 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 বাহ। মানে রাত্রেবেলা লেপের তুলে কুতু কুতু খেলবে, খুব মজা রাত্রিবেলা। আর দিনের বেলায় আমি নিব, শীতের সময় দিনের বেলায় রোদ্রে দিয়ে শীত থাকবো, কি ভালো লয়। ও বাবা, দিনের বেলায় তো আমার, জানিস তো আমরা কত কষ্ট। দিনের বেলায় তো হ্যাঁ, আমার, দিনে তোর। দিনের বেলায় লেপলে শুতেও পারি, হ্যাঁ ওই নদীর গাবায় ডুবে রাখতেও পারি। ডুবে রাখবো, সন্ধ্যের সময় জল। এই তাহলে ওটার সাথে শুতে পারবো? আর একটা ভাগ কর। আচ্ছা আর একটা ভাগ কি? দাদা যখন বিয়ে হয়, নারকেল গাছ, আর একটা নারকেল গাছ। নারকেল গাছ। নারকেল গাছ নারকেল কোনটা লিবা? ওই উপর দিকে আমাদের, নিচে দিক তোর। পিঠে খাবা, হ্যাঁ। পোলাও খাবা, পোলাও খাবো। নারকেল খাবা, হুম, তারপর ডাবের জল খাবা। ডাবের জল খাবো। হ্যাঁ তাই বলছি। আর গুড়াটা আমার, জল দিব, সার একদম, দিব। হ্যাঁ হ্যাঁ গুড়াটা আমার, একদম, ওপরটা তোমার। হ্যাঁ। গুড়াটা তো আমার। গুড়া তোর, হ্যাঁ? হ্যাঁ।
দাদা তো গাছে উঠবে, গাছে উঠবে। দাদা যখন গাছে উঠবে কুড়োল নিয়ে আসবো ওই ভাইয়ের বাড়ি থেকে। ও যখন ওপরে উঠবে কুড়োল দিয়ে কুপে কাটি ফেলবে। এই, এই, দাদা। তা তো দাদা আরে, ও পড়ে যে মরবে, মরে যাবে না? পোকাও মরবে। তো দাদা পড়ে যে মরে যাবে না? ওর মুলুকা, ও বলে তো আমার কি তাতে? আচ্ছা ভাগ হয়ে গেল। ভাগ হয়ে গেল। ভাগ স্বামী চলো। চলো যাই। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া। ভাগ হয়ে গেল মানে কি? এই আবার ভাগ কি তো আছে? যা ছিল সব ভাগ হয়ে গেল। একটা জিনিস আছে, এই এক চমকিয়া। দাদা যখন বিয়ে দেয় হ্যাঁ তখন আমরা একই সঙ্গে ছিলাম, ছিলি বাবার মুখে শুনেছিলাম। ছিলি। যখন দাদার বিয়ে দেয় হ্যাঁ। তখন 20,000 টাকা খরচ হয়েছিল। 10,000 টাকা নিবি তাই তো? 10,000 টাকা ফেল ফেল। 10,000। বেশ তোর কথা এই হলো। ওই কবে 10,000। দেবা? কবে? এই চিন্তা নাই, চিন্তা নাই কি রে? তোর বিয়ের সময় নিয়ে দিয়ে দেবো। অত সস্তা? ভাগ যখন হচ্ছে আজই হবে, এক্ষুনি হবে, এক্ষুনি হবে। টাকা দিবি না, বৌদিকে কাটিয়ে ভাগ করে। এই, এই আমাকে কেটে ভাগ করলে আমি বাঁচবো? কে? আচ্ছা আচ্ছা এই এতক্ষণ ভাগ আমরা করছিলাম, হ্যাঁ। এই ভাগটা তোকে দিলাম, তুই কর। ও মা গো। এই, কি হবে না? আরে, তুমি ধরে নাও একটা মানুষ, মানুষ। তা তোমার কাটতে হবে তো। শাড়িটা খুলো কেন? এই শাড়ি আবার কেন খুলবো? কাটবো না, তা কাটবো তো এরকম করে কাটা হবে হ্যালো শাড়ির উপর দিয়ে কাটা হবে না। না। ছোট শাড়ি এগুলো কাটা হবে না। আচ্ছা এই শোন, হ্যাঁ। তাই বলছি তুই আমার ছোট দেওর, হ্যাঁ। তুই যেমন যেটা বলছিস আমি বুঝতে পেরেছি। আমি ভাগ করবো না, আমি কিসের জন্য বলছি বুঝতে পারছো না? কি? আমি যখন বাড়িতে থাকি না, তুমি আর দাদা মিলে কুটুর কাটার। ও তোর বিয়ে দিতে হবে তাই বলছিস? শীতের সময় আমার ঘুম হয় না, আমার ব্যবস্থা নাই। শোন পটল, হ্যাঁ। তোর বিয়ে দিব, হ্যাঁ। কিন্তু বাবার যে ব্যবসাটা ছিল পুরাতন ব্যবসা, সেই ব্যবসাটা করতে যেতে হবে। সেই ব্যবসা রে, কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা আমি হ্যাঁ করবো। তুই কাপড়ের ব্যবসা করে পয়সা নিয়ে আসবি, তোকে নতুন দেবে টুকটুকে দেখে বউ দেবো এই ব্যবসা করে আসতে পারে বিয়ে দিবা? একদম। বেশ, তাই চলো। তাই একটা চলো। তুমি শাড়ি পরে আমাকে গুছিয়ে দাও। তাই চলো স্বামী, তাই চলো। আর পটলকে সব গুছিয়ে- আর কিছু মুড়ি দিয়ে দিবা। হ্যাঁ। খেতে খেতে চলে যাবো আচ্ছা, বাজারে। ঠিক আছে, তাই চলো চলো। চলো চলো চলো। আরে তুমি আমার পরাণ পাখি, আমি তোমার জান। একদিন তোমায় না দেখিলে হারায়া যায়। বন্ধু আসো না, বন্ধু আসো না।